শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ছোঁয়া খন্দকার। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই লক্ষ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিতে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে সরকার। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে এমনটি জানান তিনি। ক্ষমতার ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বলেও জানান তিনি। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ, রোহিঙ্গা সংকট, বাংলাদেশ থেকে বিদেশি অর্থ পাচার এবং জলবায়ু সংকটের মতো ইস্যুগুলোতেও কথা বলেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে ভাষণ দিতে স্থানীয় সময় বেলা 11:30টার দিকে মঞ্চে ওঠেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলায় দেয়া বক্তব্যের শুরুতে বৈশ্বিক ও বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেন এই নোবেল জয়ী। হোক না কেন তার নিরসন। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। জানান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে নাগরিক বান্ধব সংস্কার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষের পথে। জনগণের ভোটে যে দলই ক্ষমতায় আসুক, সংস্কার বাস্তবায়নে কোনো বাধা থাকবে না বলে জানান তিনি। বর্তমানে বিভ্রান্তিমূলক প্রচারণা। ভাষণে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রূপান্তর পুরো বিশ্বের জানা উচিত। এই বছর আমরা জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন করেছি। যে অভ্যুত্থানে আমাদের তরুণ সমাজ স্বৈরাচারকে পরাভূত করেছিল, যার ফলে আমরা বৈষম্যমুক্ত ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণের অভিযাত্রা নতুনভাবে শুরু করতে পেরেছি। ডক্টর ইউনূস উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়নের আহ্বান জানান। বলেন, বাংলাদেশের জনগণের টাকায় কেউ বিদেশে নিরাপদ আশ্রয় নিতে পারবে না। দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। গত 15 বছরের দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ডক্টর ইউনূস উদ্বেগ জানিয়ে বলেন, এই ইস্যুতে এখনো কোনো সমাধান দৃশ্যমান নয়। রাখাইনে স্থিতিশীলতা আনার যে কোনো উদ্যোগে সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি। 8 বছর পার হয়ে গেল, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হলো না। উপরন্তু বাংলাদেশ প্রতিনিয়তই মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে চলেছে। স্পষ্টতই সাংস্কৃতিক পরিচয়ভিত্তিক রাজনীতির কারণে রোহিঙ্গাদের উপর অধিকার বঞ্চনা ও নির্যাতন রাখাইনে অব্যাহত রয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণে উঠে আসে ফিলিস্তিনে চালানো ইসরায়েলি আগ্রাসনের ইস্যুটিও। বলেন, ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান জরুরি। শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে, হাসপাতাল, স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিহ্ন করে দিচ্ছে। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সাথে আমরাও একমত যে আমাদের চোখের সামনেই একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে। আমাদের দুর্ভাগ্য যে মানব জাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এখনো। ভাষণে তিনি তরুণ প্রজন্মকে চাকরি প্রার্থী নয়, বরং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্য পুনর্ব্যক্ত করেন। এছাড়া জলবায়ু সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টা জাতিসংঘকে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড দ্রুত কার্যকর করার আহ্বান জানান। ডিপফেক এর প্রসার। দেশীয় এবং আন্তর্জাতিক সংকট মোকাবেলায় পুরো বিশ্বকে এক থাকতে হবে, সেই সাথে গুরুত্ব দিতে হবে তরুণদের মতামতকে। পাশাপাশি পারমাণবিক সংকট কিংবা রোহিঙ্গা সংকটের মতো সমস্যাগুলো সমাধানে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি বলে জানিয়ে দিলেন প্রফেসর ডক্টর ইউনূস তার বাংলায় দেয়া ভাষণে। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ চলাকালে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। জাতিসংঘ সদর দপ্তরের সামনে ব্যানার হাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ করেন। বিক্ষোভে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সরকারের তীব্র নিন্দার পাশাপাশি তার পদত্যাগের দাবি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। অপরদিকে জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দেয়ায় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানায় বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে না দেওয়ার ঘোষণা দেয় দলটির নেতাকর্মীরা। একই সাথে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। বিভিন্ন স্টেট থেকে হাজার হাজার মানুষের জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূসকে
স্বাগত জানাতে এসেছি। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ব্যর্থতায় পর্যবেসিত হতে দেব না। আমরা চাই এই সরকার সুষ্ঠুভাবে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের ঘোষণা দিয়েছে এটা সুষ্ঠুভাবে পালন করবে। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধি দলে সদস্য সংখ্যা নিয়ে টিআইবির সাম্প্রতিক বিবৃতি ভুল তথ্যের উপর ভিত্তি করে তৈরি হয়েছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই কথা জানান। বলেন, টিআইবি নাগরিক সমাজের সংগঠন যা স্বচ্ছতার পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, কিন্তু তথ্য যাচাই না করে ভুল তথ্যে বিবৃতি জারি অত্যন্ত হতাশাজনক। পোস্টে তিনি বলেন, প্রকৃতপক্ষে প্রতিনিধি দলের সংখ্যাটি ৬২, যা গত বছরের ৫৭ জনের চেয়ে সামান্য বেশি। বলেন, সরকার স্বীকার করে যে প্রতিনিধি দলের আকার নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়, তবে এই বছরে জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ফ্যাসিবাদ পতনের পর গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি। মানুষের ভোটাধিকার নিয়ে এখনও ষড়যন্ত্র অব্যাহত আছে, এই কথা বলেছেন বিএনপি নেতারা। শুক্রবার বিকেলে মিরপুর ১-এ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আসাদুজ্জামানের ষষ্ঠ স্মরণ সভায় কথা বলেন তারা। স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, তারা এমন রাজনীতি চান যেখানে গণতন্ত্র ও মানুষের কথা বলার অধিকার থাকবে। ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ শোধ করার জন্য হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ডাকসু নির্বাচন যথাযথ প্রক্রিয়া হয়নি। এই প্রক্রিয়া চলতে থাকলে জাতীয় নির্বাচনও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। অবাধ সুষ্ঠু নির্বাচনকে একেবারে মাটির তলায় কবর দিয়ে শেখ হাসিনা তার রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন, তার ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন। শেখ হাসিনার পথ অনুসরণ করে কাউকে কাউকে জিতিয়ে দেওয়ার যদি কোনো নীল নকশা থাকে তাহলে এই জাতির জন্য দুর্ভাগ্যজনক, তবে জনগণ ছেড়ে দেবে না। আমরা কিন্তু এখনো সংগ্রাম করে চলেছি। জনগণের জন্য একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করব এবং জনগণের মৌলিক অধিকার, তার যে নির্বাচন, যে ভোট দেওয়ার অধিকার, সে অধিকারকে প্রতিষ্ঠা করব। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। রাজধানীর লালবাগে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠানে কথা বলেন তিনি। পূজা যেন নির্বিঘ্নে শেষ হয়, সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান গয়েশ্বর রায়। এ সময় তিনি বলেন, ধানের শীষে মানুষ ভোট দেবে এটা ভেবে অনেকের গাত্রদাহ হচ্ছে। নির্বাচনের স্বার্থে বিএনপি চুপ করে আছে। জনগণ চাইলে সুষ্ঠু নির্বাচন আদায় করা সম্ভব। গয়েশ্বর অভিযোগ করেন, যারা বাংলাদেশ সৃষ্টিতে বিরোধিতা করেছে তারাই নির্বাচন ভণ্ডুল করতে চায়। কোনো কারণে নির্বাচন না হলে ফ্যাসিবাদ লাভবান হবে বলে মনে করেন গয়েশ্বরচন্দ্র রায়। দুর্গা পূজাটা তো যারা ষড়যন্ত্রকারী তারা যেন এই পূজাটাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজে লাগাতে না পারে। আমরা সরকারকে বিশ্বাস করি। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের আন্দোলনের ফসল, আমাদের আত্মত্যাগ সকল বিফলে যাবে। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে দেশে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনার ফুলতলা উপজেলার স্বাধীনতা চত্বরে জামায়াতে ইসলামী সমাবেশ। নির্বাচনে পিআর পদ্ধতি সহ ৫ দফা দাবিতে অংশ নেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেরে শাসক নয় সেবক হয়ে কাজ করবে জামায়াত। বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেয়, আমরা যদি রাষ্ট্র গঠন করতে পারি, আমরা শাসক হব না, আমরা সেবক হব। জামায়াত ইসলামী যদি ক্ষমতায় যায়, জামাতের কোন মন্ত্রী, কোন এমপি সরকারি গাড়ি, সরকারি বাড়ি, সরকারি ফ্ল্যাট, সরকারি প্লট গ্রহণ করবে না। ঝিনাইদহ শহরের সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে যারা রাষ্ট্র ক্ষমতায় বসেছে তারাই দুর্নীতি ও নির্বাচন নিয়ে টালবাহানা করেছে। হবিগঞ্জে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর চৌধুরী বাজার এলাকায় গিয়ে শেষ হয়। একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে নাটোরে। শহরের স্বাধীনতা চত্বর এলাকায় সমাবেশ করে দলীয় নেতাকর্মীরা। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে গোপালগঞ্জ, পটুয়াখালী, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায়।
জামায়াতে পিআর পদ্ধতি আর এনসিপির শাপলা প্রতীক দাবি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জে এক কর্মশালায় এই মন্তব্য করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। পিআর পদ্ধতি এবং একটি দলের প্রতীক বরাদ্দ বিষয়ক এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। নিখোঁজের 5 দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক KM মামুনুর রশিদকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে পূর্বাঞ্চল থেকে উদ্ধার করা হয়। এরপর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য। তবে কে বা কারা তাকে অপহরণ করেছিল তা জানাতে পারেনি পুলিশ। যদিও স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা বলছেন, যুবশক্তির কমিটির দ্বন্দ্বেই অপহরণ করা হয় মামুনকে। আমি কারোরও কোনো দোষারোপ করতে চাই না। আমি আমার ছেলে সুস্থ ফিরে পাইছি, এটাই আমি আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। বাংলাদেশ জাতীয় যে যুবশক্তি আছে, তাদের যে উত্তরার যে লোকজন আছে, তারা সরাসরি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। মামুন এটা বিরোধিতা করেছিল এবং মামুন হচ্ছে এই প্রমাণগুলো সামনে তুলে নিয়ে এসেছিল এবং এই প্রমাণটা সামনে তুলে নিয়ে আসার কারণেই হচ্ছে তাকে সমস্ত হুমকি ধমকি দেওয়া হয়। হতাশার মধ্যে ছিল, এই জন্য ওনার পরিবারের কাছে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা দেব। তার পরবর্তীতে আমরা আরও এই বিষয়ে আরও অনুসন্ধান বা ইনভেস্টিগেশন করে আমরা অন্যান্য যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সেটা নেব। মামুনুর রশিদের গুম ইস্যুতে জাতীয় যুবশক্তিকে জড়ানোর অপচেষ্টাকে পুরোপুরি প্রোপাগান্ডা উল্লেখ করে সংগঠনের আহ্বায়ক তরিকুল ইসলাম বলেন, এটি একটি অপরাজনীতির বহিঃপ্রকাশ। রাজধানীর বাংলা মোটরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি মহল সুপরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে, যার উদ্দেশ্য যুবশক্তি ও জাতীয় নাগরিক পার্টির গ্রহণযোগ্যতা নষ্ট করা। তিনি আরও জানান, মামুন এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক। তরিকুল ইসলাম অভিযোগ করেন, কারা মামুনকে গুম করেছে তা এখনো প্রকাশ পায়নি, অথচ উদ্দেশ্য প্রণোদিতভাবে যুবশক্তির উপর দায় চাপানোর চেষ্টা চলছে। প্রোপাগান্ডার সাথে যারা জড়িত ছিল, ফেসবুকে এই সময় যারা যুবশক্তির কোনো সম্পৃক্ততা থাকা না সত্ত্বেও যারা যুবশক্তিকে সরাসরি দায়ী করছে, আমি চাই এই তদন্তের মধ্যে তাদেরকে সম্পৃক্ত করে তাদেরকে জিজ্ঞাসাবাদের কাঠগড়ায় দাঁড়ানো করা হোক। তারা কোন প্রেক্ষিতে যুবশক্তি সম্পৃক্ততা এখানে পেয়েছিল বা কেন কি। আর মামুন ভাইয়ের যে তদন্তটা আছে, ওনার বয়ানগুলোর মধ্যে পুলিশের তরফ থেকে আসছে কিছুটা অসামঞ্জস্যতা পাওয়া গিয়েছে। শেখ হাসিনা পরাজিত হয়ে দেশকে জাহান্নামে পরিণত করার জন্য যা যা দরকার তা করার প্রস্তুতি নিয়েছে, এমন মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের চাষারায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখার 9ম সম্মেলনে যোগ দেন তিনি। বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো চক্রান্তই সফল হবে না। সত্যিকারের গণতন্ত্র চাইলে বিচার, সংস্কার এবং নির্বাচন জরুরি বলে উল্লেখ করেন সাকি। রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, বিএনপি, জামায়াত, এনসিপি কেউই দুর্নীতি থেকে বাইরে নয়। কেউ চাঁদাবাজি করছে, আবার কেউ বিভিন্ন প্রতিষ্ঠানের এমডি আর পরিচালক হয়ে ভাগ নিচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক সমন্বয়কের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে বলে মন্তব্য করেন জুনায়েদ সাকি। ঢাকা মহানগরে এবার 259টি মণ্ডপে পূজা হতে যাচ্ছে। সারা দেশে 33,355টি মণ্ডপে পূজা উদযাপিত হবে। দশমীতে শুক্রবার বিকেল 3টা থেকে রাজধানী সহ সারা দেশে হবে শোভাযাত্রা। শুক্রবার সকালে ঢাকেশ্বরী মন্দিরের সংবাদ সম্মেলনে সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব তুলে ধরেন এসব তথ্য। অভিযোগ করেন, পূজার প্রস্তুতির মধ্যেই 13টি জেলায় প্রতিমা এবং মন্দির ভাঙচুর হয়েছে। তবে এসব ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী দ্রুতই পদক্ষেপ নেওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। নির্বিঘ্নে পূজা উদযাপনে যখন যেখানে কোনো ঘটনা ঘটবে সেখানে যেন বিচারের ব্যবস্থা করা হয়, সেই দাবিও করেন কমিটির নেতারা। 27 সেপ্টেম্বর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। 2 অক্টোবর দশমীর মাধ্যমে শেষ হবে এই উৎসব। বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষার অজুহাতে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ চট্টগ্রামে প্রায় 5,500 জনকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বলে অভিযোগ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের। শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। ব্যাংকের কর্মকর্তা কর্মচারী বলেন, কোনো কারণ ছাড়াই স্থায়ী কর্মকর্তাদের ছাঁটাই করা হচ্ছে।
অমানবিক ও হয়রানিমূলক পোস্টিং দেওয়া হচ্ছে। এছাড়াও শাখা ব্যবস্থাপকরা কথায় কথায় চাকরিচ্যুত করার ভয় দেখান বলে অভিযোগ করেন তারা। অযাচিত বৈষম্য ও চাপ বন্ধ করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আদালতের সিদ্ধান্তকেই সম্মান জানিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এই প্রহসনের পরীক্ষা চট্টগ্রামে প্রেস কনফারেন্সের সহিত একাত্মতা পোষণ করে সম্মিলিতভাবে বয়কটের সিদ্ধান্ত নিয়েছি। ইসলামী ব্যাংক পিএলসির ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ আদালতের যে নির্দেশনা, সেই নির্দেশনাকে তোয়াক্কা না করে একঘেয়েমিভাবে তারা গায়ের জোরে এই পরীক্ষা নেওয়ার জন্য উদ্যত হয়ে পড়েছে। গাজীপুর মহানগরের ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার। এই সময় তিনি সকলকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। গাজীপুরে একটি নতুন আসন উপহার দেয় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি। দুর্গা পূজা উপলক্ষে গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার 50টি পূজা মণ্ডপের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেছেন গাইবান্ধা 5 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাহিদুজ্জামান নিশাদ। শুক্রবার বিকেলে নিশাদের বাসভবনে সাক্ষাতে যান বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 2 শতাধিক সনাতন ধর্মাবলম্বী। তাদের হাতে শারদীয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদার সূর্য সেন হলে শিক্ষার্থীদের জন্য ফ্রিজ উপহার দিয়েছে নবনির্বাচিত হল সংসদ। শুক্রবার জুমার নামাজের পর ফ্রিজটি হল প্রশাসনের তত্ত্বাবধানে হস্তান্তর করে ডাকসুর এজিএস মহিউদ্দিন খান। তিনি বলেন, যেসব কারণে ডাকসু ও হল সংসদ নির্বাচন দরকার ছিল তা এখন প্রতীয়মান হচ্ছে। এ সময় প্রাধ্যক্ষ রফিকুল ইসলাম এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ফ্রিজটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং হল প্রশাসনের তত্ত্বাবধানে থাকবে। হল সংসদের ভিপি আজিজুল হক জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে হলের অ্যালামনাইদের সহায়তায় ফ্রিজটি আনা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য দ্রুত একটি ফুড সাপোর্ট প্রোগ্রাম চালুর আশ্বাস দেন তিনি। কুমিল্লায় আধুনিক ও নতুন বাংলাদেশ গড়তে 31 দফার আলোকে যুব সমাজের করণীয় শীর্ষক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলার মনোহরগঞ্জে বালুর মাঠে এই আয়োজন হয়। সমাবেশ প্রধান অতিথি ছিলেন বিজিএমই এর পরিচালক ডক্টর রশিদ আহমেদ হোসাইনি। এ সময় তিনি অভিযোগ করেন, রাতের আধারে আবার কখনো দিনের বেলায় শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। বিএনপির দেয়া 31 দফা যুব সমাজ সহ প্রতিটি মানুষের হাতে পৌঁছে দেওয়ার তাগিদ দেন তিনি। রাজধানীর টিকেও বক্সিং একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে পেশাদার বক্সিং ইভেন্ট রাইজ অফ ওয়ারিয়ার্স। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে এক্সেল প্রমোশন এবং অ্যারিনা প্রমোশন। ইভেন্টটিতে 6টি বাউটে অংশ নেয় বাংলাদেশের উঠতি বক্সাররা। প্রতিটি ফাইটই হয় দুর্দান্ত ম্যাচমেকিং, যা দর্শকদের জন্য দেয় দক্ষতা ও বিনোদনের পূর্ণ স্বাদ। গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম ও নিবিড় প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতায় অংশ নেয় ফাইটাররা। পেশাদার বক্সিংকে আন্তর্জাতিক মানে এগিয়ে নেয়াই আয়োজকদের লক্ষ্য। এই আয়োজনের মাধ্যমে দেশীয় বক্সারদের প্রতিভা সম্ভাবনা তুলে ধরা হয় দর্শকদের সামনে। নরসিংদীর শিবপুর উপজেলার দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডক্টর শাহনওয়াজ দিলরুবা খান। সহপাঠীদের সাথে দিনটি উদযাপন করেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে রাফেল ড্রতে বিজয়ী 30 জনকে যমুনা ইলেকট্রনিক্সের পণ্য উপহার দেওয়া হয়। পুরস্কার প্রদান করেন সাবেক সচিব ও যমুনা গ্রুপের জিএম শাহনওয়াজ দিলরুবা খান। যুবদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় রাঙামাটিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের 4th ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি পরিচালনা করছে আইটি প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। এবার প্রশিক্ষণটির জন্য 267 জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়। শনিবার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লিখিত পরীক্ষা সহ চূড়ান্ত ফলাফল SMS এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জানানো হবে। আয়োজকরা জানান, সরকারের এই উদ্যোগ আত্মপ্রতি উদ্যোক্তা হতে স্বপ্ন দেখাচ্ছে তরুণদের। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।